আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন বিশিষ্টদের মধ্যে। রাজ্যপালের পদ অপসারণের দাবি বিশিষ্টদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বিশিষ্টদের। দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলা হয়েছে, অর্থাৎ রাজ্যপালের পদের যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা নিয়েও এবার প্রশ্ন তুলে দিয়েছে। দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলা হয়েছে। রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন বিশিষ্টদের মধ্যে। রাজ্যপালের পদ অপসারণের দাবি বিশিষ্টদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গেও কথা হয়েছে। দেশ বাঁচাও এই যে মঞ্চ, সেই প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয় যে রাজ্যপালের এই যে পদ, তার কতটা যুক্তি রয়েছে। বিশিষ্টদের মধ্যে এ বিষয়ে কথা হয়েছে। দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা, কি কথা হয়েছে, কি উঠে আসছে, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি কথা হলো, কি উঠে এলো আজ? দীপ্তিমান, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে সেটা হলো রাজ্যপালের পদের যৌক্তিকতা নিয়ে কিন্তু এই প্রশ্ন উঠেছে এবং বিশিষ্ট জনেরা যেটা বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়েছে এবং রাজ্যপাল পদ অপসারণের দাবি বিশিষ্টদের। নাগরিক সম্মেলন একটা করা হবে এবং সেই নাগরিক সম্মেলন করে কিন্তু সেখানে রাজ্যপালের পদ যাতে সরিয়ে দেওয়া হয় সেই দাবি তোলা হবে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং প্রাথমিকভাবে আজকে যে বৈঠক আছে সেই বৈঠকে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী সকলকেই আজকে ধন্যবাদ জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য এবং আগামী দিনেও কিভাবে কি এগোনো যায়, পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা আছে। তবে সব থেকে বড় বিষয় এই যে নাগরিক সম্মেলন করা হবে এবং নাগরিক সম্মেলন করে রাজ্যপালের পদ যাতে সরিয়ে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু দাবি তোলা হবে বলেই জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দীপ্তিমান তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে।